গেছি গিয়ে দোকানদারি করছি, চারটে এসে এই ঘটনা দিকে লগে লগে আমি ওই দোকানে খবর করছি। হ্যাঁ, তারপর কালকে তো লয়ে গেছে, আজ গাইসা দেখি মহিলার জুতা এক জোড়া পড়ে রয়েছে। আবার স্যারে আমার ফোন করে কইছে একটা পুরুষের জুতো পাওয়া গেছে। পুরুষের নিচে না নাই কইতে পারো না, কয়েক জোড়া পাওয়া গেছে। মার একবারে উলঙ্গ অবস্থা রয়েছে, মানে এরকম রয়েছে আর কি। তখন আমি দেখতে পারি না, আমি তারা কইছে আপনি একটা কাপড় দিয়ে ডাকো, টাকা লাগবে তো, মানে সবাই কইছে টাকা লাগবে তো, টাকার দোকানে করতে পারেন। কইতে পারলে তো বাস ইয়েই করতাম, দেখলে মারতে গেছে জবান লইতে পারতাম, তাইলে তো হয়েছে। মা কালী কইছে দুইজন, বা বাইরে কইছে চিনছনি না করছে, কইছে চিনি না দুইজন। ঘটনা কোন সমস্যা? ওই ইয়া কোন সমস্যা? এই আপনার এই যে জুতা দুইটা এসে দেখেছি এই যে মেয়ে লোকের মতো। আমরা তো কারোর লোকে ঝগড়া জাতি কিছু না, আমি গরো ঝগড়া করি না, সংসারে খরচপাতি সব আমিই দিই না, করতেছে না কারোর লোকে ঝগড়াও নাই, ইয়েও নাই, অনেক শুধু আইয়া দেখছি। কি নাম আপনার মার? মার নাম রাজশ্রী বর্ধন। কি কোনো কিছু চিন্তা হয়েছে? চিন্তায় মানে ওই যে কানের গোলা নাই, হাতের নাই, এতটুকু পাইছি। আর আজকে যখন লাস্ট বার করছে তখন দেখছি মালা ছিল, মানে তুলসী মালার সাথে সোনার মালা ছিল 4-5টা। দিদি কইছে 4-5টা আছিল, এটা নাই, এতটুকুই পেয়েছি। আপনার কি মনে হয় আপনার মারা কি মারা হয়েছে? ঘটনায় তো দেখা যায় যে হাতে পায়ে সব জায়গায় মারছে। কি দিয়া? কি দিয়া তো কইতে পারতাম না, মানে তারা কইছে যে কোনো প্রেশার কিছু দিয়া, মানে ভারী কিছু দিয়ে মারছে। ডাক্তারে কইছে কইছে যে এই জায়গাটায় ফুটা পাইছে, আর এই বুকে প্রেশার পাইছে, আর হাতের একটু জায়গায় পাইছে। ঘটনাটা তো আমরা তো কইতারি নাই। বাড়ির মা বড় ভাইয়ের এখানে মা থাকে, এখানে বাড়ির মা একা আসলো, বড় ভাই বাড়িতে আসলো না, দোকানে গেছে। তো মানে কয়টার সময় হয়েছে তাও কইতারি না। আমি খবর পাইছি 5টা 5:30টার দিকে। আমার ছেলের কাছে ফোন করছে আরেকজনে, আপনার ছেলে আমার ফোন করছে। আমার বড় ভাই গেছে দুপুরবেলা খাইতে আইছিল না কি করতে আইছে, তখন আয় দেয় মা এই অবস্থা নয়। ওখানে মানে দেখছে আর কি। মানে আপনার ভাইয়া কি অবস্থা পাইছে? মানে মাথাটা তাই বলে যে কানের আসলো, কানের টিলে গেছে গাছিরা, হাতের বেলা ছিল বলে হাতের টিনেছে, গলা তো আসলো না কি তাই আমি কোথায় না ঠিক এটি এই জিনিসটি জিনিসে যে প্রথমে আসছে। মানে কি দিয়ে মারধর করছে? কি দিয়া তো আমি গেছি না বাড়ি তখনও, আমি তো খবর পাই আবার এখানে আই করছি, তাই দিয়ে আনছে। তারপরে বড় ভাই এসে কইছে ইট টিট দেখছে, আর কিছু কাঠের বাড়ামও দেখছে। আপনি কই থাকে? আমি থাকি নন্দনগর। আর মা কার সঙ্গে থাকতো? মা থাকে বড় ভাইয়ের সঙ্গে আমতলি। এই ঘটনার সময় আপনার ভাই কই আছে? ঘটনার সময় ভাই আসলো দোকানে, তো এই বাড়িতে এসে দুপুরে 4টার দিকে না কটার দিকে আইসে বাড়িতে আইসে দেখি, তারপর মানে শরীরে যে স্বর্ণ টন্য আসছিল এগুলি নিয়ে গেছে? এগুলি নিয়েছে, কান সিরা লয়ে গেছে। কি কি নিয়েছে? তো কানের আসলো, আর কি বড় ভাই যেটা বললো হাতে আসলো, হাতের নিচে আর গলা কি আসলো আসলো, আমি ঠিক কইতে পারি না, আমিও বহুদিন ধরে যাই না। ভদ্রমহিলা আছেন এখানে রাজলক্ষ্মী বর্ধন বলে, এইজ অ্যারাউন্ড 75 ইয়ার্স। তো এই বাড়িতে উনি একা ছিলেন তখন, বাস কেউ বা কাহারা এসে ওনাকে অ্যাসল্ট করেছে। অ্যাসল্ট করার মানে ব্রুটালি অ্যাসল্টেড। তারপর ওনাকে জিবি নেওয়া হয়েছে, আজকে সকালে ওনার ডেথ হয়েছে। তো আমরা এসেছি, ফরেন্সিক টিমও এসছে, কালকেও এসেছিলাম ঘটনার পরে। আমরা দেখছি আমরা মানে কীভাবে হয়েছে ঘটনা, যেই দোষী আছে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। এখন অবধি কোনো ক্লু পেয়েছেন আপনারা? এখন তো তদন্ত সাপেক্ষে আমি বলছি না, এটা তদন্ত শেষ হলে আমি বলবো। আচ্ছা স্যার, পাশেই নিতে যাওয়ার পাশেই এক জুতো পাওয়া গেছে, সেটাই আমরা দেখছি এখন, মানে সেটা এখন বলতে চাইছি না, যেহেতু তদন্ত চলছে। আমরা তদন্ত করে আমি বলছি। তদন্তের জন্য আপনারা এখন কী কী নিয়ে এসেছেন ঘটনা? আমরা ফরেন্সিক টিম, এখন আমরা ডগ স্কোয়াড, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সবই আছে। তো এখানে গেলে বাকি তদন্ত যেগুলো প্রমাণ, মানে যেগুলো জিনিস আছে এভিডেন্স, ওগুলো সব কোলেট করার পর বোঝা যাবে, একটা ক্লিয়ার পিকচার পাওয়া যাবে। এই যে আঘাতগুলি করা হয়েছে, প্রাথমিকভাবে কীভাবে দেখছেন যে কী দিয়ে আঘাত করা হতে পারে? এটাও বলছি না, কারণ এটা প্রাথমিক মানে ব্লান্ট অবজেক্ট, এতটুকু বলে।